এখন আমাদের শ্রদ্ধেয় স্বামী ঈশ্বরানন্দজি মহারাজকে দ্বিতীয়বার আহ্বান করছি আজকের উদ্দেশ্য সম্বন্ধে কিছু যদি আমাদের বলেন। ওম নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম শ্রুতিস্মৃতিপুরাণানাম আলয়ম করুণালয়ম নমামি ভগবৎপাদ শঙ্করম লোকশঙ্করম। ওম নমো ব্রহ্মাদিভ্यो ব্রহ্মবিদ্যাসম্প্রদায়কর্তৃভ্यो বংশঋষিভ্यो নমো মহদ্ভ্যः গুরুভ্যः। ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। প্রথমে যে মন্ত্রটি উচ্চারণ করলাম সেটি হচ্ছে স্বামীজির প্রণাম মন্ত্র। তারপরেরটি ছিল আজকের যার জন্মতিথি ভগবৎপাদ আচার্য শঙ্কর, এবং তারপরে যে মন্ত্রটি উচ্চারণ করলাম সেটি হচ্ছে আমাদের যে গুরু পরম্পরা, যত গুরু আছেন তাদেরকে নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, মা স্বামীজি, ভগবৎপাদ আচার্য শঙ্কর এবং স্বামী বীরেশ্বরানন্দজির চরণে প্রণাম নিবেদন করি। এবং ভগবৎপাদ শ্রী আচার্য শঙ্কর, তার চরণে ক্ষমা প্রথমেই প্রার্থনা করছি। যদি কিছু অজ্ঞানবশত ভুল কিছু বেরিয়ে যায় আমার মুখ থেকে, তার জন্য আমি আচার্য শঙ্করের কাছে ক্ষমা প্রার্থনা করছি। পূজ্যপাদ মহানন্দজি মহারাজ, তাকে শ্রদ্ধা নমস্কার জ্ঞাপন করি। এক্ষুনি বক্তৃতা দিলেন আমাদের ইন্দ্রনাথ ব্যানার্জি, আমাদের অনুপদা আছেন, সুশান্তদা আছেন, সৌম্যদা আছেন এবং অন্যান্য শিক্ষক মহাশয়রা আছেন, উপস্থিত আছেন, কর্মচারীরা উপস্থিত আছেন। তাদেরকে শ্রদ্ধা নমস্কার জ্ঞাপন করি। সর্বোপরি ছাত্র ভাইয়েরা এবং বিএডের ছাত্রীরা। আমাদের মহানন্দজি মহারাজ প্রথমেই বললেন যে আজকের দিনটি অতি পবিত্র। এক হচ্ছে তো আচার্য শঙ্করের, এবং এই প্রতিষ্ঠানের দিক থেকেও এই দিনটি অতি পবিত্র। তো সময় মাত্র 15 মিনিট, তো আমি চেষ্টা করব যে তা ভগবৎপাদ আচার্য শঙ্কর, তার পূর্ণাঙ্গ জীবন নিশ্চয়ই সম্ভব নয় এই 15 মিনিটের মধ্যে, এবং তার যে বৃহৎ দর্শন সেটিও আমার মনে হয় ছাত্রদের কাছে অনেকটাই ভারী হয়ে যাবে। তাই সেই বৃহৎ দর্শনেও যাব না। দর্শনের দিকটা আমাদের মহানন্দজি মহারাজ খুব সুন্দরভাবে বলে দিয়েছেন। তো আমি চেষ্টা করব যে আচার্য শঙ্করের জীবনীর যে অংশ আমাদের ছাত্র জীবনে কীভাবে কাজে লাগবে। তো এই জীবনী পাঠ করতে গেলে দুটি জিনিস, সেটি হচ্ছে স্বামীজিকে পাশে রেখেই আচার্যর জীবনটা একটু আমরা দেখার চেষ্টা করব। স্বামীজির যে ধ্যান মন্ত্র আপনারা জানেন, সেখানে আছে বিশ্বাচার্যম জগদ্বন্দম বিবেকানন্দ রূপিণম। এই যে আচার্য বিবেকানন্দ, তিনি কীরকম আচার্য না বিশ্বের আচার্য, বিশ্বাচার্যম জগদ্বন্দম, তিনি জগতের পূজনীয় হয়েছিলেন। আচার্য শঙ্কর, তাকে বলা হয় আচার্য শিরোমণি, জগৎগুরু, তার নাম হচ্ছে জগৎগুরু। এখন গুরু জিনিসটা কি আগে জানি, তারপরে জগৎগুরু কি সেটা একটা আমরা একটু ধারণা করব। গুরু, এই দুটি শব্দ গু আর রু। গু মানে অন্ধকার, আর রু মানে হচ্ছে ডিসপেলার, যে অন্ধকারকে, যে অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়, যে অজ্ঞানকে দূর করে দেয়, তিনি হচ্ছেন গুরু। এখন আমরা যদি দেখি আমাদের যে সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন শাখা, তা এক একটি শাখার এক একটি গুরু হতে পারে। সেই শাখার যারা ভক্ত বা যারা সেই মত অবলম্বন করেছেন, সেই ধর্মের বা সেই মতের গুরু, তাদের যে শরণার্থী যারা, তাদেরকে অন্ধকার দূর করতে পারেন। এই হচ্ছে এক শ্রেণীর গুরু থাকেন। কিন্তু যারা জগৎগুরু হন, তাদের দায়িত্বটা আরেকটু বেশি। শুধুমাত্র তাদের ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে যে তারা আলোকবর্তিকা এনে দেবেন তা নয়, সমগ্র দেশ, সমগ্র জাতি, তাদের জন্য কিন্তু নতুন পথের দিশা দেখাবেন। আচার্যের জীবনী যখন আমরা আলোচনা করতে যাই, আমাদের একটু
পটভূমিটা দেখে নিতে হয়, কেন আচার্যকে আসতে হয়েছিল। ভগবান কৃষ্ণ সুন্দরভাবে বলছেন যে ভগবান ঈশ্বর তিনি নরদেহ ধারণ করে এই ধরাধামে আসেন, তার কয়েকটি কাজ থাকে। কাজটা কি না, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, ধর্মে একটু গ্লানি দেখা যাবে। যখনই ধর্মে গ্লানি দেখা যায় তখনই কিন্তু আচার্যরা ভগবান ঈশ্বর নরদেহ ধারণ করে আসেন, শুধুমাত্র একটাই উদ্দেশ্য যে ধর্ম সংস্থাপনায়, ধর্মের সংস্থাপন করবেন এবং সাধারণ মানুষের মতোই ব্যবহার করবেন, যাতে কিনা সাধারণ মানুষ সেই যে নতুন ধর্ম যেটা হারিয়ে গেছে বা যেখানে গ্লানি হয়েছে সেইটি থেকে মুক্তি পান এবং নতুন পথের সন্ধান পান। এখন আমরা একটু দেখি আচার্যের ক্ষেত্রে কি ঘটেছিল। ভগবান বুদ্ধের তিরোভাবের পর তাঁর যে শিষ্যমণ্ডলী তারা বৌদ্ধ ধর্ম ব্যাপকভাবে প্রচার করেন। কীরকম না, রাজাদের সহযোগিতায় সেই ধর্ম প্রচার করতে থাকেন। এবং তারা কি বললেন যে দেখো, বেদের যে কথাগুলি আছে না, ওই কথাগুলির বিন্দুমাত্র কোনো প্রমাণ নেই। কেন প্রমাণ নেই না, এই প্রত্যক্ষ মানে আমাদের এই ইন্দ্রিয়ের দ্বারা সেগুলোকে আমরা ধরতে পারবো না। বেদে যে কথাগুলি বলা হচ্ছে, বলছে অবাং মনস গোচরম, বলছে এগুলো ফালতু কথা। একটা জিনিস অবাং মনস গোচর কী করে হতে পারে? আমি তো এক্সিস্ট করছি, তাহলে আমি মনের বাইরে, সেটা আমি তো ধারণা করতে পারবো না, ওটা আমার জেনে লাভটা কি? এইভাবে তারা কিন্তু বেদ বলছে, উপনিষদ বলছে ইয়তো বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা, মন দ্বারা জানা যাবে না, মুখের দ্বারা বলা যাবে না, এইসব কথা বেদে উপনিষদে আছে। বৌদ্ধরা বললেন আরে এসব জিনিস জেনে তোমাদের কিচ্ছু লাভ হবে না, তোমাদের জীবনযাপনের কিচ্ছু লাভ হবে না। ভগবান বুদ্ধ বলে গেছেন নির্বাণ লাভ করো, বাস এতেই শান্তি। বেদকে উড়িয়ে দাও, আমাদের ধর্ম গ্রহণ করো। এই একটি সত্তা, এই একটি তত্ত্ব তারা প্রচার করতে থাকলো এবং সাধারণ মানুষও সহজে কিন্তু এই বৌদ্ধ ধর্মে আকৃষ্ট হতে থাকলো, ভুলে যেতে থাকলো আমাদের এই সনাতন বৈদিক ধর্ম। এটি হচ্ছে একটি দিক। ঠিক তার পরবর্তীকালে যখন এইভাবে বৈদিক ধর্ম হারিয়ে যাচ্ছে, আর একদল শ্রেণী এলেন, তারা হচ্ছেন মীমাংসক। সেই শ্রেণীর তারা বেদকে মানেন, বেদই তাদের মূল প্রতিপাদ্য বিষয়, সেটাকে তারা সব কিছু স্বীকার করেন। কিন্তু তাদের বক্তব্য হচ্ছে যে আমাদের যাগযজ্ঞাদি এই ধরনের কর্ম করতে হবে, কর্ম করে আমরা স্বর্গে যাব। উদ্দেশ্য হচ্ছে কি, যাগযজ্ঞ করো, স্বর্গে যাও। তো এই যখন সমাজের অবস্থা, এই যখন সমাজের পরিস্থিতি, তো ধীরে ধীরে মানুষের মধ্যে কিন্তু সেই জ্ঞানের বিলুপ্তি ঘটছে। ঠিক এই সময়, এই সন্ধিক্ষণে খুব কঠিন অবস্থা। এবং আর একটা কিছু ঘটছে, তদানীন্তন যারা হিন্দু ধর্মে বিশ্বাসী ছিলেন, তারা তাদের যে বড় বৈদিক ধর্ম ছিল, তারা যে আচার করতেন, সেগুলো কিন্তু আস্তে 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 খুব সংকীর্ণ একটি গণ্ডির কতিপয় লোক তারা কিন্তু ওই বৈদিক ধর্ম করছেন এবং তারা কিন্তু আত্মগোপন করছেন সাধারণের কাছ থেকে, কারণ বৌদ্ধদের সঙ্গে তারা টিকতে পারছেন না। তারা বিভিন্ন জায়গায় ছোট ছোট শ্রেণীতে বিভক্ত। আর কি হচ্ছে না, বেদের যে কথাগুলি বলা আছে সেগুলোকে তারা কিন্তু উল্টো ধারণা করছেন, যথাযথ ধারণা করতে পারছেন না। এমতাবস্থায় স্বয়ং ঈশ্বরকেই নেমে আসতে হয় অবতার রূপী, তাকে একটা মানুষের রূপ পরিগ্রহ করে তাকে আসতে হয় কিনা সাধারণ মানুষকে শেখানোর জন্য। কথিত আছে যে কোনো এক সময় হিমালয়ে একটি যজ্ঞ চলছে, সেই যজ্ঞের হোতা মানে যে পুরোহিত ছিলেন অত্রি মুনি, আর সেই যজ্ঞে উপস্থিত ভগবান শঙ্কর শিব আছেন। ব্যাসদেব যিনি কিনা পুরাণ রচনা করেছেন, ব্রহ্মসূত্র রচনা করেছেন, তো তিনি একদিন খুব ব্যথিত হৃদয়ে পৌঁছেছেন ওই হিমালয়ে, যে কি হবে আমার এই ব্রহ্মসূত্রের উপর কে ভাষ্য রচনা করবে, এইরকম নানা রকম চিন্তা করছেন। ওই সময় দেখা যায় যে গোবিন্দপাদজি তিনিও ওই সময় ওখানে উপস্থিত ছিলেন। তো সেখানে এরকম উনিও ভাবছেন যে এই ভাষ্যগুলি, উনি যে সূত্রগুলি রচনা করেছেন, মানুষ কিন্তু এগুলোর উল্টো ধারণা, উল্টো অর্থ করতে পারে।
তো ভগবান শঙ্করের কাছে তারা প্রার্থনা করলেন যে আপনি এর কিছু বিহিত করুন, যাতে কিনা মানুষ ঠিকঠাকভাবে এর যে সারার্থ সেটা পেতে পারে। তখন অলরেডি সেই সময় প্রচুর ধর্মমত চলে এসছে। তো ভগবান বললেন অতি দুষ্কর কাজ, সাধারণ মানবের পক্ষে এ কাজ করা সম্ভব নয়। তবে যদি কোনো ব্যক্তি যেমন নদী বা সমুদ্রের বিশাল জলরাশি যেমন কুম্ভের মধ্যে ধারণ করতে পারে, এরকম যদি প্রতিভাবান কোনো ব্যক্তি থাকেন, তিনি বেদের যেই সারগর্ভ সে যথাযথ মানুষের কাছে নিয়ে যেতে পারেন। এই ঘটনাটি গোবিন্দপাদজি শুনেছিলেন, ব্যাসদেবও জানতেন। ব্যাসদেব খুঁজছেন যে কবে এই ধরনের লোক আসবে, এবং ঠিক এই সন্ধিক্ষণেই আমরা দেখতে পাব ভগবান শঙ্কর তিনি আচার্য শঙ্কর রূপে হলেন অবতীর্ণ। তার মায়ের নাম এবং বাবার নাম আমাদের ইন্দ্রদা খুব সুন্দরভাবে বললেন, শিবগুরু এবং আরিয়াম্বা। কোনো কোনো বইতে বিশিষ্টাও উল্লেখ আছে। তো যাই হোক, তার জন্মের দিন কিন্তু এই নিয়ে অনেক ডাউট, অনেক সংশয় আছে। আর আচার্যের যে প্রামাণ্য জীবনীও ঠিক সেই অর্থে পাওয়া যায় না। শঙ্কর দিগ্বিজয় বলে একটি বই আছে, সেটাকেই মোটামুটি প্রামাণ্য গ্রন্থ হিসাবে লোকে গ্রহণ করে, এবং তারপর বাংলা এবং অন্যান্য ভাষাতে আচার্যের জীবনী সংকলিত হয়েছে। তো সেখানে সঠিক জীবন যে দিন সেটি পাওয়া যায় না। কেউ কেউ বলেন 686 খ্রিস্টাব্দ, কেউ কেউ বলেন 786 খ্রিস্টাব্দ। তার সঠিক ডেট পাওয়া যায় না। আমাদের কাছে তো ততটা প্রয়োজনীয় নয়, কিন্তু আমাদের যেহেতু জীবনের তার জীবন দর্শন আমরা জানতে চাইছি। তো শিবগুরু এবং আরিয়াম্বা বা বিশিষ্টা যিনি হোক, ওনারা ওনাদের এই বৃদ্ধ বয়সেও তাদের পুত্র সন্তান জন্মায়নি, এবং পুত্রের আকাঙ্ক্ষা করে ভগবান শঙ্করের কাছে শিবের চন্দ্রমৌলীশ্বর শিবের কাছে প্রার্থনা করলেন যেন একটি পুত্র সন্তান হয়। প্রায় বহুদিন যাবৎ তারা সেই তপস্যা করলেন, এবং ভগবান শিব তিনি সন্তুষ্ট হলেন এবং তাদেরকে বললেন যে কি বর চাও। বলছেন যে পুত্র সন্তান চাই। বলছেন যে হ্যাঁ, উনি শিবগুরু যেটা চেয়েছিলেন যে দীর্ঘায়ু এবং সর্বজ্ঞ একটি পুত্র আমার চাই। তখন ভগবান বললেন যে দেখো, দুটো একসঙ্গে হবে না, যুগপৎ চলবে না। আইদার তুমি প্রার্থনা করো দীর্ঘায়ু, অথবা তিনি হবেন সর্বজ্ঞ। যদি দীর্ঘায়ু হয় তাহলে তার মেধা কম হবে, আর যদি সর্বজ্ঞ হন তার আয়ু কিন্তু কম হবে। এখন তুমি কোনটি চাও? তো শিবগুরু কোনো কিছু চিন্তা না করেই বললেন যে আমার সর্বজ্ঞ একটি পুত্র সন্তান আমার চাই। ভগবান বললেন তথাস্তু, আমি তোমার গৃহে জন্মগ্রহণ করব তোমার পুত্র রূপে। তো এই প্রার্থনায় সত্যি সত্যি তারপর দেখতে পাই আচার্যের জন্ম হলো। পিতার খুব ইচ্ছা ছিল যে এই তার সন্তানকে পঞ্চম বর্ষে উপনয়ন প্রদান করবেন, এবং তারপর যে ব্রাহ্মণ বংশে তার জন্ম হয়েছিল। তো 5 বছর যখন বয়স হবে তখন উপনয়ন দেবেন, এই একটি ভাবনা চিন্তা ছিল, এবং তারপর গুরুগৃহে পাঠাবেন। কিন্তু যাই হোক, সেই বিধাতার সেই বিধান কিছুটা আলাদা ছিল হয়তো। আচার্যের বয়স যখন 3 বছর, বাবার শরীর যায় এবং মা খুব শোকে দুঃখে ভেঙে পড়েন। ঠিক সেই সময় থেকে আমরা দেখতে পাবো আচার্যের একটি দিক। ছাত্র ভাইদের কাছে বলি, আচার্যের জীবনে যদি দেখতে চাই, প্রথম যে জিনিসটি আমরা শিখতে পারি আচার্যের জীবন থেকে, মাতৃভক্তি। পৃথিবীতে মায়ের সমান আর কেউ নেই, মায়ের চেয়ে বড় আর কেউ নেই। উপনিষদ বলছে মাতৃদেব ভব। পিতার তিরোধানের পর প্রায় বেশিরভাগ সময় আচার্য মায়ের সঙ্গে কাটাতেন। মায়ের সুখ দুঃখ সব কিছুতেই উনি থাকতেন মায়ের কাছে, এবং মাকে নানা গল্পের মাধ্যমে মা যাতে একটু আনন্দ হয় সেই চেষ্টা করতেন। তো যাই হোক, পঞ্চম বর্ষে উপনয়ন যথারীতি হলো, গুরুগৃহে গেলেন, গুরুগৃহ থেকে ফিরে এলেন। গুরুগৃহে 2 বছরের মধ্যে এতটাই মেধা, 2 বছরের মধ্যে সমস্ত বেদ অধিগত করে ফেললেন। 2 বছরের মধ্যে অত্যন্ত মেধাবী।
ফিরে এলেন গুরুগৃহে। গুরু দেখে বললেন যে এর তো সমস্ত শিক্ষা সম্পূর্ণ হয়েছে, তুমি এখন তোমার এই ব্রহ্মচর্য জীবন শেষ হয়ে গেছে, এখন গৃহস্থ জীবন বা গার্হস্থ জীবনে তুমি প্রবেশ করতে পারো। কিন্তু যে বেদে পারঙ্গম, বেদের সত্য যে যার অনুধাবন হয়েছে, তার কাছে গার্হস্থ জীবন সহজে সে মেনে নেওয়ার নয়। কারণ সেখানে শুনেছে জগৎ অনিত্য। সেই অনিত্য একবার যে জেনে গেছে, তার কাছে এই সংসার সব অনিত্য মনে হচ্ছে, সে কি করে সংসারে থাকতে পারবে? তো ফিরে এলেন মায়ের কাছে। তো মাকে বললেন, মা আমি সন্ন্যাস নেব। মা তো যেন একদম মায়ের মাথায় যেন বজ্রাঘাত। বলে এই বাচ্চা ছেলে 5 বছর মাত্র বয়স, 7 বছর বয়স, তখন 7 বছর হয়ে গেছে, 7 বছর বয়সে কি করে সন্ন্যাস নেবে? তো যাই হোক, মা তো কোনো মতেই ছাড়বেন না। এদিকে মা একদিন যাচ্ছেন নদীতে স্নান করতে, পাশেই পুণ্যা রিভারের কথা আমাদের ইন্দ্রদা বললেন, ওখানে স্নান করতে যাচ্ছে। এবং স্নান করার পরে উনি ওখানে কৃষ্ণের একটি মন্দির আছে, সেখানে প্রণাম করে আসতেন। তো একদিন এমন হয়েছেন যে মূর্ছা গেছেন, খুব গরম, মাঝ রাস্তায় পড়ে গেছেন। আচার্য গিয়ে দেখেন যে মা আসছেন না, তারপর গিয়ে বললেন কোথায় গেল, দেখলেন যে রাস্তার মধ্যে মা পড়ে আছেন। মনে খুব কষ্ট হলো যে মা বয়স অনেক হয়েছে, কিন্তু মা তো স্নান না করে কৃষ্ণের কাছে যাবেন না, তাহলে কি করা যায়? নদীটিকে যদি আমার বাড়ির কাছাকাছি নিয়ে আসা যায়, তাহলে তো আর মাকে এতটা কষ্ট করতে হয় না। দেখো মায়ের জন্য কতটা চিন্তা, যেটা অসম্ভব। একটা নদীর গতি কি করে পরিবর্তন হতে পারে? কোনোদিন সম্ভব নয়। কিন্তু তার বারবারই মনে হয়েছে যে এই গরমে যদি মা বেরিয়ে যান, তাহলে আবার হয়তো পথে পড়তে পারেন। তো ভগবানের কাছে প্রার্থনা করলেন যে ভগবান, যদি নদীর গতি একটু পরিবর্তিত হয় এবং আমার বাড়ির কাছাকাছি যদি আসে, তাহলে মায়ের আর কোনো কষ্ট হবে না। ঠাকুরের স্বয়ং ভগবান যদি এই প্রার্থনা করেন, তাহলে তো সে প্রার্থনা আর বিফল হওয়ার কথা নয়। সত্যি সত্যি দেখা যায় নদীর কিন্তু গতি পরিবর্তন হলো। তো তারপর সন্ন্যাস নেওয়ার বাসনা হলো। এই সন্ন্যাস নেওয়ার বাসনা কি, সেটা আমাদের ইন্দ্রদা খুব সংস্কৃতে সুন্দরভাবে বলেছেন, সেটা আমি আর বলে সময় নষ্ট করব না। তো যখন এরকম সিদ্ধান্ত হয়ে গেছে যে উনি সন্ন্যাসী হবেন, মাকেই বললেন, মাও কনভিন্স হলেন যে হ্যাঁ ঠিক আছে, সন্ন্যাস যখন নেবেন বলেই যখন উনি অনুমতি দিয়েছেন, তো সন্ন্যাসী সমস্ত জোগাড় টোগাড় করে দিয়েছেন। মায়ের শুধু একটাই প্রশ্ন ছিল, বাবা তুমি তো আমাকে ছেড়ে চলে যাবে, তোমার বাবাও আমাকে ছেড়ে চলে গেছেন, এখন আমার দেখভাল করবে কে? আমি চলে গেলে, আমি মারা গেলে আমার সৎ কাজ করবে কে? তো তখন আচার্য বললেন, ওটি নিয়ে আপনি ভাববেন না, আমি আমার জ্ঞাতিদের কাছে সব বলে যাব, তারা আপনার সেবা শুশ্রূষা করবে। আর মৃত্যুর সময় আপনি আমাকে শুধু স্মরণ করবেন, আমি যেখানেই থাকি আমি কিন্তু আপনার কাছে হাজির হব, আপনার যে সৎকার সেটা আমি করব। সেইখানে শঙ্কর কিন্তু বলছেন একটা কথা, বলছে মা আমি সন্ন্যাসীর পক্ষে এই ধরনের মৃতদেহ সৎকার করা কিন্তু নিষেধ, শাস্ত্র তাই বলে। কিন্তু আমি আমার জননীর জন্য এই কাজ করতে রাজি আছি। মায়ের প্রতি কত শ্রদ্ধা! আচার্যের জীবন যদি পড়ি, মায়ের প্রতি তার এত শ্রদ্ধা, এটা আমরাও কিন্তু ইনকালকেট করতে পারি যে মার স্থান হচ্ছে ঈশ্বর, মাতৃদেব ভব, সেটাই উপনিষদ বলছেন। তো এটি হচ্ছে আচার্যের জীবন থেকে আমরা দেখতে পাই। দ্বিতীয় যে জিনিস, সেটি হচ্ছে তোমরা তো ছাত্র, শিক্ষক মহাশয়রা তোমাদের পড়াচ্ছেন, কিন্তু শাস্ত্র বলে যে শাস্ত্রস্য গুরুবাক্যস্য সত্যবুদ্ধি অবধারণম। বইতে যা বলা আছে, মাস্টারমশাই অর্থাৎ গুরুদেব যা বলে দিচ্ছেন, এইটিকে যে সত্য সত্য অনুভব করতে পারবে, তারই কিন্তু আসল শিক্ষা লাভ হবে। বলছেন সা শ্রদ্ধা নিগদ্যতে, সেটাই হচ্ছে আসল শ্রদ্ধা। শাস্ত্রবাক্য অর্থাৎ তোমাদের ক্ষেত্রে পাঠ্য বিষয়ে যা আছে, গুরুবাক্যস্য গুরুদেব অর্থাৎ আচার্য মাস্টারমশাই যা বলে দিচ্ছেন, সেটাই যে ঠিক ঠিক অনুধাবন করতে পারবে। আচার্যের জীবনীতে এটা দেখতে পাই। আচার্যের এক শিষ্য, নাম হচ্ছে, আচার্যের যে 4 জন প্রধান শিষ্য ছিল, তো তার মধ্যে একজন শিষ্য হচ্ছে তোটকাচার্য।
তিনি কিন্তু অন্য যে তিনজন শিষ্য তাদের মতো এতটা জ্ঞানী ছিল না, পড়াশোনায়ও তার কিন্তু অতটা জ্ঞান ছিল না, কিন্তু সামহাউ তিনি আচার্যকে খুব শ্রদ্ধা করতেন। এই যে গুরুবাক্যাস্য শ্রদ্ধা, গুরুবাক্যের প্রতি বিশ্বাস। যখন আচার্য তার রচিত ভাষ্যগুলি তার যে শিষ্যদের কাছে পাঠ করে শোনাতেন, অন্যান্য যে শিষ্যরা ছিলেন তারা শুনত। তোটকাচার্য, যার নাম হচ্ছে আগে আনন্দগিরি ছিল, তিনি কিন্তু একদম একনিষ্ঠ মনে চোখ বুজে আচার্য যেমন যেমন বলতেন সেটিকে তিনি গ্রহণ করার চেষ্টা করতেন। তো একদিন এমন হয়েছে, এবং আচার্যের সেবা, যত রকমের সেবা করা যায় আচার্যের, সেই সেবার কাজে তিনি যুক্ত থাকতেন। একদিন হয়েছে কি, আচার্যের যে ধুতি কাপড় সেগুলো তিনি পাশের যে নদী আছে সেই নদীতে ধুইতে গেছেন। তো সেখানে আচার্য তখন পাঠ করছেন, একটা ভাষ্য পাঠ হবে, অন্যান্য শিষ্যরা উপস্থিত। আচার্য চারিদিকে চেয়ে দেখছেন কোথায় গেল আনন্দগিরি, আনন্দগিরি কোথায়। এদিকে ওরা সবাই বলছে আচার্য উনি বোধহয় কোথাও গেছেন, আপনি শুরু করে দিন, এমনিতেই তো কিছু বুঝতে পারবে না, আর ও না থাকলেও কিছু চলবে। আচার্য কিন্তু একটু চুপ করে রইলেন। তারপর তিনি কিন্তু তোটকাচার্যকে মনে মনে ডাকতে থাকলেন, আহ্বান করলেন সেখানে আসার জন্য। এদিকে তোটকাচার্য তিনি যে আচার্যের যে কাপড় টাপড়গুলো ওয়াশ করছিলেন, হঠাৎ করে তার মনে হলো গুরুদেব যেন আমাকে স্মরণ করছেন। ত্রস্ত পদে তিনি ছুটে এলেন গুরুর কাছে, এবং এসেই যে তোটকাচার্য, যার সেরকম সোকল্ড নলেজ নেই, তিনি কিন্তু একটা অদ্ভুত একটি সংস্কৃত শ্লোক এসেই সবার কাছে তুলে ধরলেন। সবাই বুঝতে পারল যে গুরুর কৃপা হলে অসাধ্যও সাধন হয়, এবং ঠিক তার পরে পরেই আচার্য তাকে কিন্তু সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করলেন, নাম হলো তোটকাচার্য। যে এই হচ্ছে গুরুর প্রতি বিশ্বাস। মাস্টার যা বলছেন সেইটাকে কিন্তু প্রাণপণে বিশ্বাস করতে হবে, এটি হচ্ছে কিন্তু খুব দরকার। শিক্ষক মহাশয়ের কথা কিন্তু ভালোভাবে শুনতে হবে, না হলে কিন্তু পরীক্ষার ফল কিন্তু যথাযথ হবে না। আমরা তার প্রকৃষ্ট উদাহরণ দেখলাম আচার্যের এই জীবনী থেকে। তারপর আমাদের দৈনন্দিন জীবনে অনেক ঘাত প্রতিঘাত আসে এবং তার জন্য আমরা কষ্ট পাই। সেই জায়গায় আচার্য কিভাবে বলছেন আচার্যের জীবনী থেকে একটু আমরা দেখব। আমরা প্রত্যেকেই তো একটু কোনো না কোনো সময় কষ্ট পাই, এবং কষ্ট পেলে তারপর কি করব, কিভাবে তার প্রতিকার করব। তো এইটা আচার্যের জীবনী থেকে একটু আমরা দেখব। আচার্যের খুব প্রিয় শিষ্য একজন ছিলেন, তিনি হচ্ছেন পদ্মপাদ আচার্য। তো এই পদ্মপাদ আচার্যের কোনো কারণে, সেটি আলোচনা করার সময় এখানে নেই, মনে হয়েছে একটা ব্যথা তিনি অনুভব করছেন যে কিছু একটা মিস্টেক, কিছু একটা ভুল তিনি করেছেন, এবং তার প্রায়শ্চিত্ত স্বরূপ তিনি একটু তপস্যা করতে যাবেন। তো আচার্যের কাছে যখন তিনি গেলেন, গিয়ে আচার্যকে নিবেদন করলেন যে আমার এই ইচ্ছা হচ্ছে, আমি এই ভুল কাজ করেছি এবং তার জন্য আমার নিজের প্রতি খুব ঘৃণা হচ্ছে, আমি সেটিকে তার পরিত্রাণের জন্য আমি একটু তপস্যায় যেতে চাই। তো আচার্য কিন্তু সুন্দরভাবে, আচার্য তো খুব ভালোবাসতেন পদ্মপাদকে। তো আচার্য বললেন, বৎস তুমি আমাকে ছেড়ে কোথায় যাবে, দেখো গুরুর সেবাই হচ্ছে শ্রেষ্ঠ কাজ, গুরুর যে পাশাপাশি থাকাই বলছে সেটাই হচ্ছে আনন্দধাম। বলছে সেইখানে ছেড়ে তুমি রাস্তাঘাটে যাবে, তোমার কাজ তো ব্রহ্মতত্ত্ব চিন্তন, তুমি করবে কি করে, এই রাস্তায় যেতে গেলে তোমার তো অনেক কষ্ট হবে, তুমি ছেড়ে দাও, তুমি এখানেই থাকো। কিন্তু পদ্মপাদের মন যেন কোনো মতেই ভরল না। আচার্যকে বলল যে আমাকে একটু আপনি অনুমতি দিন, আমি যাব। তো যাই হোক, ঠিক এই যাওয়ার আগে আগে আচার্য তার যে দুইজন শিষ্যকে কয়েকটি গ্রন্থের অনুবাদ করতে বলেছিলেন। পদ্মপাদকে কয়েকটি টিকা রচনা করতে বলেছিলেন, 4খানি টিকা তিনি রচনা করেছিলেন, এবং আচার্য তার নাম দিয়েছিলেন বিজয় ডিন্ডিম। বলছে এই বিজয় ডিন্ডিম তোমাকে কিন্তু তোমার খ্যাতির আসনে বসাবে।
এইটি আচার্য বলেছিলেন। তো যাই হোক, সেই পুস্তকটি নিয়ে পদ্মপাদজি তিনি তার তীর্থ ভ্রমণে বেরিয়ে গেলেন এবং সেখানে একটি খুব আনফর্চুনেট ইভেন্ট একটা তার জীবনে আসে। কি হয়, তারই নিজের মামা ছলে বলে কৌশলে তার যেই পুস্তক, যিনি এই টিকাটি যিনি রচনা করেছেন বিজয় ডিন্ডিম, সেটাকে পুড়িয়ে ফেলেন। এবং উনি তখন সেই সময় ছিলেন না ওখানে, ফিরে এসে যখন দেখেন যে ওইটি ভস্মীভূত হয়েছে, তো তারপর পদ্মপাদের এবং তাকে মারারও চেষ্টা করা হয়েছিল। তো যাই হোক, কোনো ক্রমে প্রাণপণে তিনি ফিরে এসেছেন এবং আচার্যের কাছে এসে নিবেদন করছেন যে আমার সব শেষ হয়ে গেল, কষ্ট করে এটি রচনা করেছিলাম, কিন্তু এখন আর কিছুই নেই। এই জায়গায় উত্তম গুরু কেমন করে তার শিষ্যদের চালিত করেন, এইটা হচ্ছে তার খুব প্রকৃষ্ট উদাহরণ। আচার্যর চরণে বসে আছেন পদ্মপাদ, আচার্য মাথায় হাত দিয়ে বলছেন পদ্মপাদ। এটা খুব ভালো করে শুনবে যে আমাদের প্রত্যেকেরই কষ্ট আসে, পদ্মপাদেরও কষ্ট এসেছিল। আচার্য বললেন, পদ্মপাদ, প্রারব্ধের যে ফল, বিষময় যে ফল, এই ফল থেকে কিন্তু পরিত্রাণ নেই। তুমি ব্রহ্মে প্রতিষ্ঠিত, তোমার তত্ত্বজ্ঞানও হয়েছে, কেন অযথা তুমি সেই কষ্টের জন্য ভাবছ? এইটি কিন্তু ছাত্রভাইরা মনে রাখবে। আমাদের যখনই কোনো কষ্ট হয় তার জন্য আমাদেরকে ভাবতে হবে যে নিশ্চয়ই কোনো কিছু একটা খারাপ কাজ আমি করেছিলাম, তার জন্য হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু তার জন্য আমি যদি ব্যথিত হই তাহলে সেই ব্যথা থেকে কিন্তু আমি মুক্তি পাবো না। কারণ আমার ব্যথায় যে ব্যথা কমে যাবে এরকম ব্যাপারটি নেই। আচার্য বললেন, এই যে ফল, এটি এর জন্য কিন্তু অযথা তুমি ভেবো না। আর তুমি এই গ্রন্থের জন্য এত কষ্ট পাচ্ছ, তুমি যখন এই গ্রন্থটি আমাকে শুনিয়েছিলে, আমি পুরোটাই হৃদয়ঙ্গম করতে পেরেছিলাম। আমি বলছি, ওই যে 4টি সূত্র তুমি লিখেছিলে, তার টিকা করেছিলে, তুমি লিখে নাও। তো এইভাবেই আবার সেটি পরে ফিরে এলো। তিনি যথাযথ যেমনটি উনি করেছিলেন সেইভাবেই, আচার্যর স্মৃতিশক্তি তো প্রবল স্মৃতিধর, তো সেটি কিন্তু তার আবার সেই স্মরণে এলো। তো এইভাবেই অসময় যখন আসে তখন কিন্তু আমাদের ভেঙে পড়া চলবে না। মহানন্দজি মহারাজ খুব সুন্দরভাবে বললেন যে ব্রহ্ম, স্বামীজি এই যে ব্রহ্মসত্ত্ব, ব্রহ্মের সব কিছু, ব্রহ্ম তেজ, এত সব যে বলা হচ্ছে, তার কারণটি হচ্ছে এই। স্বামীজি আরও খুব সুন্দরভাবে বলছেন যে তোমার মধ্যে সেই সিংহ আছে, সেই সিংহকে উদ্দীপিত করো, কোনো কষ্টে ভেঙে পড়ো না। এই যে সিংহ হচ্ছে সেই ব্রহ্ম, মহানন্দজি মহারাজ খুব সুন্দরভাবে বললেন, সেই ব্রহ্ম তোমার মধ্যে লুকিয়ে আছে। তার দর্শনের দিক থেকে আমরা যদি নাও যাই, এইটুকু যদি আমরা বিশ্বাস করি, বলছে তাহলেই মানুষ কিন্তু এগিয়ে যাবে। বিশ্বাস করো, বলছে এইটাই বিশ্বাস করো যে তোমার মধ্যে সেই অফুরন্ত শক্তি আছে, সেই ব্রহ্ম শক্তি আছে, তুমি বিশ্বাস করো, তাহলেই কিন্তু সব কিছুই তোমার অতিক্রম করতে পারবে। তো এই একটি জিনিস আমরা কিন্তু আচার্যের জীবনী থেকে দেখতে পাই। তারপর এই যে তার প্রণাম মন্ত্রে আমরা বলছিলাম, আলয়ম করুণালয়ম, তিনি হচ্ছেন করুণার আধার। করুণার আধার, কত করুণা তার জীবনী যদি আমরা পড়ি, আমরা অজস্র ঘটনা আমরা দেখতে পাবো। জাস্ট একটি ঘটনাই বলি। তিনি একজন কাপালিক, তিনি অনেক সাধনা টাধনা করেছেন, শিবের ভক্ত। তো সাধনা টাধনা করে তার এই বর একটি পেয়েছিলেন শিবের কাছ থেকে, যে দেখো, শিব বললেন তোমার যে মনোকামনা সেটি পূর্ণ হবে, তবে তার জন্য একটা শর্ত দিয়েছেন। শর্তটা কি? আইদার কোনো রাজা অথবা সর্বজ্ঞ কোনো ব্যক্তি, যার প্রচুর জ্ঞান আছে, এই ধরনের কোনো ব্যক্তির যদি মস্তক ছেদন করতে পারো, তাহলে তুমি যেটা আশা করেছো সেইটি কিন্তু পূর্ণ হবে। তো তারপর কাপালিকটি বললেন যে আমি বুঝতে পেরেছি আপনার মতো পণ্ডিত এই পৃথিবীতে আর কেউ নেই। আপনি যদি কৃপা করে, আপনি তো সর্বজ্ঞ, আপনার মস্তকটি যদি আমার হাতে দিয়ে দেন, তাহলে আমার যে মনোবাঞ্ছা সেটি পূর্ণ হয়। দেখুন, তিনি তো সন্ন্যাসী, তার জীবনে প্রাপ্তি বলে আর কিছু নেই। বলছেন ঠিক আছে, তোমরা যখন চাইছো যে আমার মস্তকে যদি তোমার কিছু ভালো কিছু হয়,
তাহলে হবে, কোনো অসুবিধা নেই। তবে একটি কথা, একটি শর্ত, আমার শিষ্যরা আমাকে খুব ভালোবাসে, আমাকে খুব স্নেহ করে, আদর করে, আমার প্রতি খুব শ্রদ্ধাশীল। তারা যেন বিন্দু মাত্র না জানতে পারে। তারা যদি জানতে পারে তাহলে কিন্তু তোমার এই মনোবাঞ্ছা কিন্তু পূর্ণ হবে না। তারা কোনো মতেই তাদের যে গুরু তার শিরচ্ছেদ করতে দেবে না। তো তখন ওই কাপালিকটি বললেন, ঠিক আছে তাই হবে, আপনি নিশ্চিন্তে থাকুন। তো বলে একটি দিন ঠিক করা হলো। বলছেন, আপনি এমন একটি দিন রাত্রির অন্ধকারে বনের মধ্যে একা আসবেন, আমি বাকিটা দেখে নেব। তো যাই হোক, এরকম যথারীতি আচার্য কাউকে না বলে খুব নিস্তব্ধে সেই বনে এসে উপস্থিত। কাপালিকও দেখলেন যে আচার্য একাই এসছেন। তারপর তাকে যথারীতি বলির আসনে ওই খড়গের মানে বলির যে যে জায়গায় বলি দেওয়া হবে সেই জায়গায় বসিয়ে দিয়েছেন এবং খড়গ নিয়ে তার শিরচ্ছেদ করতে উদ্যত। এমন সময় পদ্মপাত খুব বুদ্ধিমান তো, তিনি হঠাৎ যেন তার মনে হলো যে আচার্য যেন নেই এখানে। সত্যি সত্যি উঠে দেখেন যে আচার্য নেই। তারপর উনি করলেন কি, এদিক সেদিক ঘুরে দেখলেন যে আচার্য পাশাপাশি কোথাও নেই। উনি নৃসিংহদেবের একটি বর পেয়েছিলেন, তো নৃসিংহদেবকে ধ্যান করতে লাগলেন। ধ্যান করতে করতে বুঝতে পারলেন যে আচার্যকে কোনো কারণে কোনো একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এবং তার মুণ্ডচ্ছেদ করা হবে। সঙ্গে সঙ্গে সেই পদ্মপাদ গিয়ে সেখানে কিন্তু হাজির হলেন এবং সেইটিকে, সেই কাপালিককে কিন্তু ছেদন করে দিলেন। তো যাই হোক, এই ঘটনাটা এইভাবে হলো। কিন্তু যেটা বলার উদ্দেশ্য, যে করুণার আধার নিজের জীবনের প্রতি, আমরা ঠিক বুদ্ধের জীবনে ঠিক এমন ঘটনাটাই দেখতে পাই যে তাদের নিজের জীবনের প্রতি কোনো স্পৃহা নেই, নিস্পৃহ, নিষ্কাম, এই হচ্ছে যে শাস্ত্র যে কথাগুলি বলেন, তিনি কিন্তু তাইতে প্রতিষ্ঠিত। আমাদের তো এই যে আমরা বললাম যে ধর্মের গ্লানি ঘটেছে, তাই ধর্মের জন্য তিনি কি করলেন? যত রকমের মন্দির সংস্কার, দেখুন আচার্য তার জীবনের যে দর্শনের দিকটি তিনি সম্পূর্ণ করেছেন 16 বছর বয়সে। 16 বছরের মধ্যে সমস্ত উপনিষদ, স্মৃতিশাস্ত্র, ন্যায়শাস্ত্র, সমস্ত কিছুর উপর ভাষ্য রচনা কমপ্লিট করলেন 16 বছর বয়সের মধ্যে। তার মৃত্যুযোগ ছিল 3 বার, 3টি বয়সে, 8 বয়সে, 8ম বয়সে, 16 নম্বর বয়সে এবং 32 সেই 3টি বয়সে তার মৃত্যুযোগ ছিল। তো 16 রকম যখন তার বয়স 16, তখন কিন্তু সম্পূর্ণ কাজ, সমস্ত ভাষ্য তিনি কিন্তু শেষ করে ফেললেন। বাকি 16 বছর সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায়, তখনকার দিনে ট্রেন ছিল না, ফ্লাইট ছিল না, কিছু ছিল না, পায়ে হেঁটে শিষ্যদের নিয়ে, কোনো রাজার পৃষ্ঠপোষকতা নেই, সন্ন্যাসী, তরুণ সন্ন্যাসী, 16 বছরের একজন সন্ন্যাসী তার শিষ্যদের নিয়ে বিভিন্ন জায়গায়, বদ্রীনাথের যেই মূর্তি আমরা দেখছি সেটিও বিদেশিদের আক্রমণে সেটি কিন্তু নদীর নিচে চলে গেছিল, তার উদ্ধার করলেন। ঋষিকেশে একটা বিষ্ণু মন্দির আছে, সেখানেও পুজো হতো, সেটিও বিদেশিদের আক্রমণে সেটাও সমুদ্রে চলে যায়, সেটিকেও উদ্ধার করলেন। জগন্নাথ মূর্তি, এই যে দারু মূর্তি, সেটিও কিন্তু এই বিদেশিদের আক্রমণের জন্য সেটিকে তার বন্দি করে, পুরোহিতরা বন্দি করে হ্রদের মধ্যে কোনো একটা জায়গায় রেখেছিল। তো তখন শঙ্করাচার্য এসে দেখেন যে শালগ্রামে পুজো হচ্ছে, জগন্নাথের মূর্তি কোথায়? তখন আবার উনি নির্দেশ দিলেন যে আপনারা যদি ফিরিয়ে আনতে পারি তাহলে আপনারা পুজো করবেন? বলছে অবশ্যই করব। তো তারপর উনি বললেন, উনি ধ্যান যোগে দেখতে পেলেন যে এই চিল্কা হ্রদের পাশে মূর্তিটি, সেই মূর্তি রয়েছে। তারপর তার পুনরুদ্ধার হলো। যত রকমের সংস্কার, মন্দির সংস্কার, দেবতার সংস্কার, পুরোটাই কিন্তু আচার্য এই যে বাকি 16 বছর তিনি কিন্তু করলেন। আর কি করলেন? অবতার তত্ত্ব, যে বৌদ্ধদের বিরুদ্ধে তার এত বাদ প্রতিবাদ, এত কিছু, সেই বুদ্ধর প্রতি কিন্তু তিনি ঘৃণা পোষণ করেননি। বুদ্ধকে তিনি অবতার পদে প্রতিষ্ঠিত করলেন। দশাবতার স্তোত্রে আমরা দেখতে পাই বুদ্ধকে তিনি ইনক্লুড করেছেন বুদ্ধ অবতার। সেই অবতারবাদটিও
আমরা যখন গীতার ভাষ্য যখন পড়ি, সেখানে কিন্তু খুব সুন্দরভাবে আচার্য তার ভাষ্যে বর্ণনা করেছেন সেই অবতার তত্ত্ব, খুব সুন্দরভাবে আলোচনা করেছেন সেই অবতারবাদ নিয়ে। এছাড়াও কি করলেন, যে পঞ্চদেবতার পূজা এটি উঠেই যাচ্ছিল প্রায় বৈদিক বৌদ্ধদের প্রভাবে, সেটিকে তিনি ফিরিয়ে আনলেন। প্রত্যেকটি ধর্মাবলম্বীকে বললেন পঞ্চদেবতার পূজা করো। তোমার নারায়ণ প্রিয় হতে পারে, নারায়ণ তোমার ইষ্ট হবে, বাকি যে চারজন আছেন তারা তোমার অঙ্গ দেবতা হিসাবে থাকবে, কিন্তু এদেরকে পঞ্চদেবতার পূজা করতে হবে, সেটি তিনি প্রতিষ্ঠা করলেন। সার্ভিসের কথা আমরা যে বলি, পঞ্চমহাযজ্ঞ, যজ্ঞ এটিকে আমরা এইভাবেই বলতে পারি, ত্যাগ, রিনাউন্সিয়েশন, যে 5টি ফান্ডামেন্টাল স্যাক্রিফাইস যে পঞ্চমহাযজ্ঞ, সেটির প্রবর্তন করলেন। যে পঞ্চদেবতার পূজা, পঞ্চমহাযজ্ঞের পূজা, সেটি কিন্তু তিনি প্রতিষ্ঠা করলেন আচার্য। নৃযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, ভূতযজ্ঞ, এই করে 5টি যে যজ্ঞ তিনি কিন্তু প্রতিষ্ঠা করলেন। এটা আমরা দেখতে পাবো, এই যে যে যজ্ঞগুলো, এই যজ্ঞ টার্মিনোলজিটা যদি আমরা সরিয়ে দেই, আমরা দেখতে পাবো এই 5টি যজ্ঞের মধ্যে কিন্তু এন্টায়ার ইউনিভার্স আছে। আপনারা দেখুন, ভূতযজ্ঞ বললে যত রকমের ক্রিচার্স অ্যাভেলেবল এক্সেপ্ট হিউম্যান বিইং আছে। তারপরে নৃযজ্ঞ, মানুষ সেবা, মানুষের সেবা করো। দেবযজ্ঞ, দেবতার পূজা অর্চনা আমরা করছি। ব্রহ্মযজ্ঞ, সাধ্যায় হও। আমি যদি পড়াশোনা না করি, কোনোদিন এই সমাজের যে উন্নতি কোনোদিন সম্ভব হবে না। তো এই 5টি যজ্ঞের কথা উনি বলছেন, যে যজ্ঞ টার্মিনোলজিটি, যজ্ঞ হচ্ছে রিনাউন্সিয়েশন, ত্যাগ, যেটা হচ্ছে আমাদের 4th অধ্যায়ে সুন্দরভাবে বলা হয়েছে গীতাতে, সেইটি তিনি প্রচার করলেন। তো এইভাবে আচার্যের জীবনী আমরা যদি আলোচনা করি, সময় অনেকটাই নিয়ে নিলাম, তো আরও কিছু বলা যেত, কিন্তু সময় যেহেতু সংক্ষিপ্ত, তো আচার্যের চরণে আমরা ভূয় ভূয় প্রণাম নিবেদন করি। তাঁর সেই যে তীক্ষ্ণ মেধা, তীক্ষ্ণ জ্ঞান, তার লজিক আমাদের সবার মধ্যে আসুক এবং আমরা যেন তা গ্রহণ করতে পারি। সবাইকে শ্রদ্ধা নমস্কার জ্ঞাপন করে শেষ করছি।